পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুরূপভাবে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। যেভাবে বুঝেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম, নতুন কোনো ব্যাখ্যা দেওয়ার অধিকার আমরা রাখি না। বিশেষ করে যারা কেবলমাত্র কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এমনকি অল্প একটু পড়েই বড় বক্তা হয়ে গেছেন, না জেনে একটা ফতোয়া মেরে দিচ্ছেন, তাদের জন্য আরো ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ব্যাখ্যা কখনো উল্টা দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে অনেক কথাই বলেছেন। তার মধ্যে একটা ছোট্ট কথা, সূরা বাকারা 26 নম্বর আয়াত, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। পবিত্র কোরআনে মশার একটা উদাহরণ দেওয়া হয়েছে, এটা কোরআনেরই উদাহরণ। আল্লাহ বলছেন এর দ্বারা বহু মানুষকে আল্লাহ পথ দেখান, আবার বহু মানুষকে পথভ্রষ্ট করেন। যারা পথভ্রষ্ট হয় তারা ফাসিক। তাহলে কোরআন পড়ে অনেকে পথভ্রষ্ট হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিমের প্রথম খণ্ডে 118 পৃষ্ঠার হাদিস, আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন তোমার পক্ষে কাল কিয়ামতের মাঠে সাক্ষী দেবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। কোরআন যদি পক্ষে সাক্ষী দেয় সোজা কোথায়? জান্নাত। বিপক্ষে সাক্ষী দিলে সোজা জাহান্নাম। এরপরেও সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী আমাকে কোরআন হাদিস বুঝতে হবে, তার একটা প্রমাণ কোরআন থেকে আমি উল্লেখ করি। সূরা নিসা 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামাই ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। শরীয়ত হেদায়েত প্রকাশিত হওয়ার পরে যে ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করবে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এই সাবিলিল মুমিন শব্দের অর্থ হলো সাহাবাদের রাস্তার উল্টা চলবে। আল্লাহর নবীর ইত্তেবার সাথে সাথে আরেকটি শর্ত করা হয়েছে, সাহাবায়ে কেরামের নীতি আদর্শ রাস্তা জামাতের উল্টা যে ব্যক্তি চলবে, নুআল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে চলতে চায় আমি সেদিকে ফিরিয়ে দিব। তারপরে ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহর এই ঘোষণায় প্রমাণিত হয় শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নয়, এই যে ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবায়ে কেরাম কোন রাস্তায় চলেছেন, কোন মানহাজে চলেছেন, এবং সালাফি সাহাবা কেরাম তাবেঈন এজাম কোরআন এবং হাদিসকে কিভাবে বুঝেছেন, এই একটা শর্ত করা হয়েছে। আমি যে শুধু বলছি কোরআন এবং সহিহ হাদিস মানব, বলাটা ঠিক আছে, কিন্তু মাফহুমটা তার সাথে যোগ করতে হবে। ওইভাবে মানব যেভাবে মনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম। যেমন সূরা আহজাব 56 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা এবং ফেরেশতা মণ্ডলী, আমাদের দেশে অনুবাদ করা হয় এটা মিলাদের দলিল, যে আল্লাহ দরুদ পড়েন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং এমনকি ফেরেশতারাও পড়েন। অনুবাদে কিন্তু ত্রুটি হয়নি, অনুবাদ ঠিক আছে। তো অনুবাদটা আপনি আরবিবিদ হয়ে অনুবাদ করলেন। পবিত্র কোরআনের অনুবাদ করার জন্য হাদিসের পণ্ডিত হওয়া শর্ত, আরবি ভাষার পণ্ডিত হওয়া শর্ত নয়। পবিত্র কোরআনের অর্থ বোঝার জন্য হাদিসের পণ্ডিত হওয়া শর্ত, আরবি ভাষার পণ্ডিত হওয়া শর্ত নয়। মানজিলাতুস সুন্নাহর মধ্যে আলবানী রাহিমাহুল্লাহ বোঝানোর চেষ্টা করেছেন, এখানকার আয়াতের অর্থ হবে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর নবীর উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন আর ফেরেশতারা দরুদ পাঠ করেন। এখানে সালাত শব্দ আসছে, এখানে অর্থ ফেরেশতাদের ক্ষেত্রে হলো দরুদ পাঠ করা, আর আল্লাহর ক্ষেত্রে অর্থ হবে রহমত বর্ষণ করা। আল্লাহ যদি দরুদ পাঠ করেন তাহলে আল্লাহকে কি বলা লাগবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ আবার কোন আল্লাহকে বলবে আল্লাহ তো নবীর উপর রহমত বর্ষণ করে? অনুবাদ ভুল হয়ে গেল। এটাও কিন্তু সালাত অর্থ।
আপনি চলুন সূরা তওবা 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম। তাদের কাছ থেকে সাদকা গ্রহণ করুন, ওয়া সাল্লি আলাইহিম, তাদের প্রতি দোয়া করুন, ইন্না সলাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়াটা তাদের জন্য শান্তিপূর্ণ হবে। এখানকার সালাতের অর্থ কি হলো? দোয়া। ওখানে করলাম রহমত আর দরুদ পাঠ করা। এবার আপনি সূরা কাউসার পড়ুন, সূরাতুল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই সালাত অর্থ কি হবে? সালাত আদায় করুন। 3 জায়গায় সালাত শব্দটি ব্যবহার হয়েছে, কিন্তু আমাকে আরবি ভাষা অনুযায়ী যদি অনুবাদ করি 3টা একরকম করব, মহা ভুল হয়ে যাবে। আমাকে অনুবাদ শিখতে হবে যেভাবে করেছেন সাহাবা কেরাম, যেভাবে বুঝ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইভাবে করতে হবে। একটু ইঙ্গিত দিলাম। জিহাদের গুরুত্ব। দুনিয়া